সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না বাংলাদেশের জাসদ। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে জাসদ নেতারা জানান, মুক্তিযুদ্ধ ও ২৪শে গণঅভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠক আগামী মাসের মাঝামাঝি শেষ হবে। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতেই রাজনৈতিক দল সহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের করা ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত জানিয়েছেন দলগুলো। তাদের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কর্মকৌশল প্রণয়নের জন্য বেশ কয়েকটি সংস্কার গঠন করেছেন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি এই বিষয়ে সকলেই একমত। ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে হওয়া সংলাপের কথা উল্লেখ করে আলোচনা অব্যাহত রাখার কথা জানান তিনি। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংস্কার, রাষ্ট্র সংস্কার করা জরুরি এবং এই রাষ্ট্র সংস্কারের বক্তব্য আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণ। এই প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সংস্কারের পথ নির্ধারণ করা, কিভাবে কোন কোন বিষয়কে আমরা গুরুত্ব দেব, কিভাবে অগ্রসর হব। সংলাপ শেষে জাসদ নেতারা জানান, কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একমত তারা। তবে সংবিধানের ৪টি মূলনীতি, নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে কিছু ক্ষেত্রে ভিন্নমত রয়েছে তাদের। একতরফাভাবে ৪টি রাষ্ট্রীয় মূলনীতিকে বাতিল করার কথা বলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই তারা যদি সংবিধান থেকে ধর্মভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি তারা এখান থেকে সুপারিশ করে, এগুলো পরিষ্কার করে একটা সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান, সেকুলার সংবিধান, তো সেক্ষেত্রে একটা সমাধানে আসতে পারে। বিকালে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।